এবার খবর দিন ভরে যে খবরে নজর, এখন আড়াআড়ি ভাগ। তারা ছিলেন একই ছাতায়, কিন্তু এখন তো ছাতা বদলেছে। আর তাই মহুয়া বনাম কাকলি শতাব্দী আঁকচাকচি শুরু। সম্পত্তি বাঁচাতে টাকা খেতে দল ছাড়ার অভিযোগ কাকলি শতাব্দীদের তোপ মহুয়া মৈত্র। আর মহুয়া মৈত্র নিশানায় তৃণমূলের বেসুরো 20 সাংসদ। কথা বলবো তাদের মধ্যে এই বৈরিতার জায়গা এলো কোথা থেকে। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, গত কয়েকদিন ধরেই হচ্ছে মহুয়া মৈত্রর তরফ থেকে যারা তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন তারা এনসিপিআই তে মিশে যাওয়ার পর লাগাতার আক্রমণ তিনি করেছেন, রাজনৈতিক আক্রমণ করেছেন এবং বহু ক্ষেত্রে তিনি অভিযোগ করে উল্লেখও করেছেন। এমনকি গতকালকে জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল, তিনি যখন বেরোচ্ছেন তখনও তিনি উল্লেখ করেছেন যে আচরণ সাংসদরা করেছেন তা যথাযথ নয়। তার অভিযোগ হচ্ছে এরা নিজেদের স্বার্থ রেখেছেন এবং এদের যদি ক্ষমতা থাকে তাহলে তারা তৃণমূল কংগ্রেসের প্রতীক ছেড়ে একবার নির্বাচনে লড়াই করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে এরা কেউ জিততেন না। এবং তার আক্রমণের মধ্যে একাধিক সাংসদ রয়েছেন যারা প্রথমবার গিয়েছেন, কিন্তু তাদের প্রত্যেকের কোনো না কোনো স্বার্থ রয়েছে কোথাও না কোথাও। কারোর তিনি উল্লেখ করেছেন বড়দার জমি, কেউ বলেছেন কেউ শো পাচ্ছেন না, বা কেউ এমন কিছু কাণ্ড করেছেন যার জেরে নানা অসুবিধা তৈরি হতে পারে। সে কারণেই তারা নির্বাচনের ফল বেরোনোর পর তারা এভাবে নিজেদের মধ্যে ঘুরে গিয়েছেন এবং তারা চলে গিয়েছেন হচ্ছে অন্যদিকে। এই নিয়ে পাল্টা অভিযোগ করতে শুরু ওঠে। এরই তোপ দেখেছেন পাল্টা আবার আমরা দেখতে পাচ্ছি যারা 20 সাংসদরা রয়েছেন তাদের মধ্যে থেকে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, জগদীশ বসুনিয়ার মতো যারা রয়েছেন তারা, এবং তাদের বক্তব্য হচ্ছে যে যিনি প্রথমবার সাংসদ হয়ে গিয়ে সংসদ থেকে বিতাড়িত হয়েছিলেন, জাতীয় সুরক্ষার প্রশ্ন যাকে নিয়ে বারবার ধরে উঠেছে, এমনকি যে ঘটনার তদন্ত বারবার ধরে চলছে, তার এই ধরনের মন্তব্য বা বক্তব্য করা সাজে না। এবং তারা যে এই বিষয় নিয়ে আইনের দ্বারস্থ হবেন, আইনি লড়াই যে তারা চালিয়ে যাবেন সেটাও তারা স্পষ্ট করছেন। ফলে সব মিলিয়ে আড়াআড়ি বিভক্ত হয়ে যাওয়ার পর দেখতে পাওয়া যাচ্ছে এবার মহুয়া মৈত্র যাদের বিরুদ্ধে তোপ দেওয়াচ্ছেন তারাও পাল্টা মহুয়া মৈত্রকে কটাক্ষ করতে শুরু করেছেন। ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসে? বড়দায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয় কিসে? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। অসিত মাল বলছে আমায় কোনোদিন মমতাদি ডাকেনি। আল্লাদি 2বার এমএলএ এমপি হলেন মমতাদির মুখ না দেখে, যান না নিজের মুখে একবার লড়ে দেখান না। বাসুনিয়ার বউ নিজে এমএলএ, সে এমপি, সে বলছে আমার সাথে ডিসকাশন হয়নি। তোর বউকে কি আমরা রাস্তা থেকে তুলে টিকিট দিলাম যে তোর সাথে ডিসকাশন হয়নি? আর এর পাল্টা কি বলছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং কাকলি ঘোষ দস্তিদার? আসলে যেরকম পরিবেশে মানুষ বড় হয় বা যেরকম পরিবেশে নিজের জীবন কাটায়, সেই মানুষগুলো সামনের মানুষকে সেভাবেই দেখে। উনি আমাদের সম্পর্কে যা বলছেন তার কোনো প্রমাণ নেই, এবং উনি ওনার এগেনস্টেও আমাদের কি করা আছে সেটা আমরা দেখে নেব। এই 20 জনের নামে কিন্তু এই বদনাম নেই যে যারা কোশ্চেন করে টাকা নিয়েছে, যারা টাকা খেয়ে এমপিশিপ চলে গেছে এবং এত বেশি লিডার হওয়ার এখন ভাবছে ফাঁকা মাঠের লিডার হব। ওনারা লিগালে লড়ুক না আমাদের সঙ্গে, আমরা যেটা করেছি সেটা যদি মনে হয় ঠিক না করুক। আপনারা আইনি লড়াইয়ে যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। নাগরিক সুরক্ষা বিঘ্নিত করে, জাতীয় সুরক্ষা বিঘ্নিত করে তিনি একটা কোড পাসওয়ার্ড বিক্রি করে দিয়ে বহিষ্কৃত হয়েছিলেন লোকসভা থেকে। ওনাকে অন্য কোনো দল নেবে না, তাই জন্য ওনার ভীষণ আপত্তি যে এরা ভালোভাবে কাজ করবে, এরা মানুষের উন্নয়ন করবে, কিন্তু আমায় কেউ নিচ্ছে না, এখন আমি কি করি? সেই জন্য ভুলভাল কথা বলছে। সেটা আমাদের মানহানি, সেটা আমাদের সম্মানহানি ঘটাচ্ছে। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করে নিজেরা বৈঠক করে সিদ্ধান্তে এসেছি যে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা একজোট হয়ে মানুষের মতকে মান্যতা দিয়ে কাজ করছি এবং আরো যোগাযোগে আছেন আমাদের সঙ্গে অন্যরা। সবাই মিলে আমরা একসঙ্গে বাংলার উন্নয়ন করব। তৃণমূলের সংখ্যালঘু সেলে ফের ইস্তফার ধাক্কা। সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ ছাড়লেন মোশাররফ হোসেন। ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন মায়ের অসুস্থতার কারণেই তিনি ইস্তফা দিয়েছেন।
কথা বলবো। মুক্তা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মুক্তা, তৃণমূলের সংখ্যালঘু সেল থেকে তিনি ইস্তফাও দিয়েছেন, আবার তিনি ঋতব্রতপন্থী তৃণমূলের সঙ্গে যোগাযোগও রাখছেন। তার আগামী দিনের রাজনৈতিক ক্যারিয়ার ঠিক কোন খাতে বইতে চলেছে? দেখো রোমেলা, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ছিলেন এবং তিনি যে তৃণমূলের যে মাইনরিটি সেলের যে সভাপতি ছিলেন সেখান থেকে ইস্তফা দিয়েছেন। তিনি কারণ দেখাচ্ছিলেন যে পারিবারিক এবং মায়ের অসুস্থতার কারণেই কিন্তু তিনি ইস্তফা দিয়েছেন এবং সেই চিঠি কালীঘাটে রেখে দিয়েছেন। তবে একদিকে এই পদ ছাড়ার আগে যে ঋতব্রতর সঙ্গে কথা বলেছেন সেটাও তিনি যেমন বলছেন, এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী সেটা তো তিনি জানাচ্ছেন। তবে এটা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে এবং অন্যদিকে বলা যেতে পারে এই যে মোশাররফ হোসেন এই যে পদ ছাড়ছেন এবং তার আগে ঋতব্রতর সঙ্গে কথা বলছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে যদি বিরোধিতায় থেকে মানুষের উন্নয়ন বা এলাকার উন্নয়ন করা সম্ভব হয় না, তবে শাসক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কিন্তু কাজ করলে কিন্তু এলাকায় উন্নয়ন করা যায়। এবং এই বিষয় নিয়ে তিনি প্রচুর মুখ্যমন্ত্রীকে সুনাম করেছেন এবং তিনি আরো বলেছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আগে থেকেই ছিল এবং এখনো রয়েছে। তবে এখন বলা যেতে পারে যখন একদিকে যখন যে ঋতব্রত এবং যে তৃণমূলের ভালো তৃণমূল যে একটা চলছিল সেখানে কিন্তু তিনি মমতা দেখিয়েছিলেন, হঠাৎ করেই আবার ঋতব্রত প্রশংসা, মুখ্যমন্ত্রী প্রশংসা, এটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এখন দেখার বিষয় যে কোন দিকে তিনি থাকছেন, এটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ওকে, না, বিধানসভা বাজার অধিবেশন চলছে ঠিকই, কিন্তু আমার মা যেহেতু মক্কাতে হজে ছিল, তো মা হজ থেকে এসেছে এবং মাকে নিয়ে এসেছে, জন্য কদিন বাড়িতে আছি আর কি। সংখ্যালঘু পদ আমি রাখছি না, আমরা আমি পার্টিকে বলেও দিয়েছি। আজকে বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে, আমার পক্ষেও অসুবিধা এই সময়। তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার, ক্ষমতায় থাকে, সমস্যাগুলো হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি, কর্মীদের সমস্যা হচ্ছে। পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো ওদের থাকা না থাকা একই ব্যাপার। বাড়িতে মা হজ করে এসছে, ওনার শারীরিক অবস্থা ভালো না, সেই কারণে আর কি এইসব পদে থেকে আমি থাকছি না। ইটাহারের বিধায়ক, তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি, তিনি তার পদ ছাড়লেন, যোগাযোগও রাখছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপাতত স্থগিত, মানে নিজে এমনি আছি, অন্যদিকে আমি আপাতত নেই। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কি হবে, সময় বলবো নিশ্চয়ই। কথা তো এখন বিধানসভায় যে সরকারিভাবে যে স্বীকৃতি বিরোধী দল, কথাবার্তা তো নিশ্চয়ই হয়েছে।